নিজের মা আর বাচ্চাদেরকে উদ্ধার করে বাড়ি ফিরে নিয়ে এলো রাঙা। খুশি হয়ে গেল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গুন্ডাগুলোর মধ্যে একজন সে গুন্ডাটাকে বলে, বস এখানে একজন আম্মা আছে যে কিনা এই গ্রামবাসীদের চিকিৎসা করে। তার কাছে ওই ওষুধটা আছে। আর সেই এই গ্রামবাসীদেরকে উস্কে দিয়েছে আমাদের বিরুদ্ধে। সব পুরো গ্রামবাসী লড়াই করার জন্য উঠে গেছে। তখনই গুন্ডাটা বলে, ভালোই হয়েছে, আমাদের আরো 2 বোট ভরে লোক আসছে তো। তখন গুন্ডাটা বলে, হ্যাঁ আসছে। তখনই সে গুন্ডাটা রাঙাকে বলে, আগে এই গ্রামবাসীকে মারবো, তারপরে তোকে মারবো। তুই কে? হ্যাঁ তুই কে? তখন রাঙা বলে, আমি হলাম রাঙামতি তীরন্দাজ। তখন রাঙার পরিচয় পেয়ে সেই গুন্ডাটা বলে, ও তুই রাঙামতি তাই না? তুই তো আর্চারি লীগ জিতেছিলি, আর তুই নৃসিংহদেবকে তুই তো জেলে পাঠিয়েছিলি। এখনো সে সাজা ভুগছে। তখন রাঙা বলে, নৃসিংহ প্রসাদ? তখনই সেই গুন্ডাটা বলে, হ্যাঁ উনি আমার মামা। তাই আগে ওই আম্মাকে মারবো, তারপরে আমি তোকে মারবো। তোকে তারপরে এখান থেকে আমার যেটা চাই সেটা নিয়ে যাব। তাহলে আমার মামা খুব খুশি হবে, খুব খুশি হবে। এই বলেই রাঙার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে অদিতি কান্নাকাটি করছে। তখন পাঞ্চেরি সভ্যকে বলে, দেখ না বর্দা, কিছুতেই অদিতিকে আমি সামলাতে পারছি না। তখন সভ্য বলে, অদিতি কান্নাকাটি করছিস কেন? রাঙা চলে আসবে তো। রাঙা বাচ্চাদের রেখে কি আর আসবে? বাচ্চাদের নিয়ে আসবে, তুই একদম ভাবিস না। তখন অদিতি বলে, বর্দা টিভিটা চালা না, একটু নিউজ দেখি। তখনই নিউজে দেখাতে থাকে যে শহরে অনেক বড় চক্রান্ত হচ্ছে। বড় বড় জায়গায় মিসাইল দিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সব থেকে বেশি টেনশন হলো টুইন টাওয়ার নিয়ে। তখন তো এই খবর শুনে পাঞ্চেরি বলে, বর্দা তুই এখন এই নিউজগুলো শুনছিস? আমি তো ভাবতে পারছি না। তখনই অঙ্কুর আসে আর এসে বলে, আমাকে খাবার ডেলিভারি করতে যেতেই হবে। তখন শুভ বলে, কিন্তু টুইন টাওয়ারে তো শুনছি যে বিস্ফোরণ করতে পারে, আর সবাইকে তো বারণ করছে। তখন অঙ্কুর বলে, আমার কিছু করার নেই, যেতেই হবে। তখন সার্থকীকে সভ্য বলে, সার্থকী তুইও তো ওই টুইন টাওয়ারে যাচ্ছিস তাই না? তখন সার্থকী বলে, হ্যাঁ। তখন সভ্য বলে, আমি দেখলাম টিভিতে তো দেখালো যে টুইন টাওয়ারে বিস্ফোরণ হতে পারে। তখন সার্থকী বলে, তুই কি যে বলিস না, তুইও না একটা পাগল। তখন এই বলে সার্থকী বেরিয়ে যায়। তখন দেখা যাবে অদিতি বলে, আমার মেয়েটা আমার মেয়েটা কি করছে কিছুই বুঝতে পারছি না, কোথায় চলে গেল। তখন বিন্দাও একটু কান্নার নাটক করে সেখান থেকে চলে যায়। তারপরে একলব্যদের বাড়ির পুরনো এক ভাঙা স্টোর রুমে চলে যায় বিন্দা। তারপর সেখান থেকে ভিতরে আরেকটা দরজা খুলে ভিতরে যায়। ওদিকে সভ্য বিন্দাকে পুরো বাড়ি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এদিকে বিন্দা ভিতরে গিয়ে কেউ একজনকে ফোন করেই বলে, হ্যাঁ আমি ভিতরে একটা স্টোর রুম পেয়ে গেছি। এখানে লোকজন নিয়ে সবাই দেয়াল টপকে চলে এসো সব জিনিসপত্র নিয়ে, কেউ দেখবে না, ঠিক আছে? তখন বিন্দা কথা বলে আবার চুপি চুপি বেরিয়ে সেখান থেকে চলে আসে। ওইদিকে সভ্য বলে, পুরো বাড়িতে খুঁজে ফেলেছি, কোথায় চলে গেল বলতো? এই বলে চিৎকার করে বিন্দাকে ডাকলেই বিন্দা ছুটে আসার বলে, কি হয়েছে বলতো? কি হয়েছে? আমাকে এরকম ভাবে ডাকছো কেন? কেন ডাকছো? তখন সভ্য বলে, তুমি কোথায় ছিলে? তখন বিন্দা বলে, আমি একটি স্টোর রুমে গিয়েছিলাম। তখন পাঞ্চেরি বলে, কেন? তোমার সেখানে কি কাজ? তখন বিন্দা বলে, আমার একটা জিনিস পাচ্ছি না, ভেবেছিলাম সেখানে আছে কিনা। তখন সভ্য সন্দেহের চোখে বিন্দার দিকে তাকালে বিন্দা বলে, কি হয়েছে? তুমি এইভাবে আমার দিকে সন্দেহের চোখে কেন তাকাচ্ছ? আমি কি কোনো ভুল করেছি নাকি? দেখো বাচ্চাদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না, আমার কি কষ্ট হচ্ছে না? তখন সভ্য বলে, শোনো, এই যে ওদের মেয়েদের পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখো অদিতিকে কে সামলাচ্ছে? পাঞ্চেরি। তুমিও তো ওদের একটু সামলাতে পারো। আবার পাঞ্চেরি সব কাজও করছে, তুমি তো কিছুই করছো না। তখন বৃন্দা বলে, ও আচ্ছা, আমি সামলাচ্ছি না বলে তোমাদের খারাপ লাগছে তাই না? আমি তো কোনো কিছু করতে গেলেই দোষ হয়ে যায়। আমি যদি রান্না করতে যাই, তোমরা মনে করবে বিষ মিশিয়ে তোমাদের খাইয়ে দিয়েছি। তাহলে আমি কি করব? আমার সব কিছুতেই তো দোষ হয়। শোনো, আমি মা হতে পারিনি, কিন্তু ওদের যে বাচ্চারা, এই বাড়ির বাচ্চারা যে হারিয়ে গেছে, তার জন্য তো আমার খারাপ লাগে। এই যে রাঙার বাচ্চা, অদিতির বাচ্চা, পাঞ্চেরি, ময়নার বাচ্চা, ওরা তো আমারই বাচ্চার মতো। তাহলে আমার কি খারাপ লাগে না? ওইদিকে একলব্য উঠেই দেখে রাঙা ডাকতে থাকে, উড়ান বাবু করে। তখন একলব্য দেখে বাচ্চাদেরকে নিয়ে এসেছে রাঙা। তখন একলব্য পিহুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওইদিকে রাঙা খুশি হয়ে যায়। তখন সবাইকে দেখে একলব্য ভীষণ খুশি হয়। ঠিক তখনই একলব্যর ঘুমটা ভেঙে যায়। তখন একলব্য দেখে কেউ নেই সেখানে। তখন একলব্য বলে, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? তাহলে কি রাঙা বাচ্চাদেরকে নিয়ে ফিরে এসেছে? এই বলে একলব্য বাইরে চলে আসে। ওইদিকে অদিতিকে পাঞ্চেরি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই খাওয়াতে পারে না। তখন একলব্য এসে বলে, রাঙা, রাঙা। তখন সভ্য বলে, ভাই তুই উঠে এসেছিস? তখন একলব্য বলে, হ্যাঁ। আচ্ছা রাঙা এসেছে বাচ্চাদের নিয়ে? তখন সভ্য বলে, না তো।
তারপরে বিন্দা বলে, আচ্ছা একলব্য, তুমি এবার নিজেকে সামলাও, দেখেছো নিজের চেহারাটা একবারও? তুমি এরকম করো না। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ ভাই, তুই এরকম করিস না। রাঙা যখন আছে ঠিক বাচ্চাদের নিয়ে ফিরে আসবে, তুই চিন্তা করিস না। তখন একলব্য টেনশনে পড়ে যায়। ওইদিকে দেখা যাবে আম্মা রাঙার মেয়েকে সবাইকে খেতে দেয়। তখন রাঙার মেয়ে আম্মার দিকে তাকিয়ে থাকলে আম্মা বলে, কি হয়েছে, কি দেখছো? তখন রাঙার মেয়ে বলে, আমি আপনাকে দেখছি ঠিক আমার মায়ের মতো। তোমাকে দেখে না আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমার আমার যদি দিদা থাকতো, সেও না তোমার মতোই হতো, সেটাই না আমি ভাবছি। তখন তো আম্মা খুশি হয়েছে আর বলে, সত্যি তোমার মায়ের কথা মনে পড়ছে? তা তোমার মায়ের নাম কি? তখন পিহু বলে, আমার মায়ের নাম রাঙামতি তীরন্দাজ। আমার মা তীর চালায়, আমার বাবা না পাইলট। আমার বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম প্লেন দিয়ে, সেখানেই হঠাৎ করেই আমরা উঠে দেখি এই অবস্থা। তখনই আম্মার লোক বলে, আম্মা ওখানে একটা প্লেন ভেঙে পড়ে আছে, সেখান থেকে মনে হচ্ছে। তখন আম্মা বলে, ঠিক আছে, আগে যে গুন্ডাগুলো আছে ওদেরকে সাহায্য করি, তারপরে ওদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করব আমরা। তখনই সেখানে গুলির আওয়াজ হয়। তখন সেখানে লোকজন এসে বলে, আম্মা এখানে চারদিক গুন্ডারা ভরে গেছে, আমাদের মারতে চলে এসেছে। ওইদিকে গুন্ডা রাঙাকে নিয়ে এসে বলে, আম্মা বেরিয়ে এসো, এখানে আমরা তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আর কোথাও যেতে পারবে না আম্মা, শিগগিরই তুমি বেরিয়ে এসো। তখনই আম্মা তার লোকদেরকে বলে, শোন, তোরা বাচ্চাদেরকে দেখে রাখ, আমি বরং দেখছি ওরা কি করছে। তখনই পিহু তীর ধনুক নিয়ে নেয়। তখন আম্মা বলে, কিরে তুই কোথায় যাচ্ছিস? তখন পিহু বলে, আমিও তীর ধনুক চালাতে পারি, আমার মাও তীর ধনুক চালাতে পারে তোমার মতো। তখন তো আম্মা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে পিহুর দিকে আর বলে, ঠিক আছে, চল, সবাই তোরা চল। ওইদিকে টুসুকে আর সবার কাছে রেখেই সেখান থেকে আম্মা তার লোকজনদেরকে নিয়ে বেরিয়ে আসে। ওইদিকে দেখা যাবে রাঙাকে নিয়ে দাঁড়িয়ে আছে গুন্ডারা। তখন গুন্ডাটা কতগুলো শিকড় পেয়ে বলে, যাক, আমার যেটা দরকার সেটা এখান থেকে আমি নিয়ে যাব। এই বলে খুব হাসতে থাকে। তখনই আম্মা তার লোকজন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসলেই আম্মা তীর ধনুক নিয়ে দাঁড়ায় আর তার লোকেরা মশাল হাতে দাঁড়ায়। তখন গুন্ডাটা হাসে আর বলে, এই তোর তীর ধনুক নিয়ে নাকি আমাদের সঙ্গে লড়াই করবে? আম্মা, এটা কি করে সম্ভব? আমাদের সঙ্গে তো তোরা লড়াই করতে পারবি না, কিছুতেই না। আজকে তোমাদেরকে আমরা শেষ করেই ছাড়বো। তখনই দেখা যাবে আম্মা সেই গুন্ডাটার বন্দুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, কি চাস তোরা, কি চাস তোরা? বুঝতে পারছিস না এই মরণ ব্যাধি রোগ আমরা ছড়াচ্ছি না রে, আমাদেরও অনেক লোক এই রোগে মারা যাচ্ছে, বুঝতে পারছিস না? আমাদের মেরে কি হবে? তুই কি চাস বল? তখন গুন্ডাটা তাকিয়ে বলে, আরে এ তো দেখছি একই রকম দুজন দেখতে, দুজন কি মা মেয়ে নাকি? তখন এই কথা বলেই আম্মার দিকে আর রাঙার দিকে তাকাতে থাকে। তখন আম্মা রাঙার দিকে তাকায় আর রাঙাকে দেখেই আম্মা বুঝতে পেরে যায় যে রাঙাই ওর মেয়ে। তখন আম্মা রাঙার কাছে যায়, গিয়ে বলে, তুই? তখন রাঙা রাঙা তাকিয়ে বলে, আপনি? তখনই পিহু গিয়ে বলে, মা। তখন রাঙা পিহুকে দেখে খুশি হয়ে যায় আর বলে, পিহু। এই বলে পিহুকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, বাকি সবাই কোথায়, বুমজুম কোথায়? তখন পিহু বলে, ওরা ভিতরেই আছে মা। তখন রাঙা খুব খুশি হয়ে যায় আর প্রার্থনা করতে থাকে। তারপরে রাঙা বলে, আচ্ছা, কিন্তু এটা কে? তখনই আম্মা বলে, তুই বুঝতে পারছিস না আমি কে? তুই তুই কে রে? তোর নাম? তখন রাঙা বলে, আমি রাঙামতি তীরন্দাজ। তখন তখন আম্মার আর বুঝতে বাকি নেই যে এটা এটা আম্মারই মেয়ে। ওইদিকে গুন্ডাটা বলে, বাহ, এখন তো দেখছি ইমোশনাল ফ্যামিলি ড্রামা চলছে রে, মা মেয়ের মিল করিয়ে দিলাম নাকি আমি? ওইদিকে রাঙা বলে, আপনি কি করে জানলেন আমার নাম ছোটবেলায় কি ছিল? তখন আম্মা বলে, জানবো না? তুই যে আমার মেয়ে রে, তুই আমার মেয়ে, সেই জন্যই তো আমি জানি যে তোর নাম ছোটবেলায় কি ছিল। তখন রাঙা কাঁদতে থাকে আর বলে, কিন্তু বাবা, বাবা তো বলেছিল। তখন আম্মা বলে, আমি জানি তোর বাবা কি বলেছিল, আমি মরে গেছি, তাই তো? এখানে অনেক গল্প রয়েছে রে, অনেক কিছু রয়েছে, কি করে আমি এই দ্বীপে পৌঁছলাম, কি করে এখানকার সবার সবার আম্মা হয়ে গেলাম আমি, সবকিছু তোকে বলবো, কিন্তু আগে ওর সঙ্গে বোঝাপড়াটা করে নেই। তখন গুন্ডাটার বন্দুকের সামনে দাঁড়িয়ে বলে, কি চাস বল? তখন গুন্ডাটা বলে, আমি তোদেরকে সবাইকে এখান থেকে মারবো আর তোদের শরীর থেকে সেই বিষাক্ত বিষাক্ত ভ্যাকসিন নিয়ে তারপরে সেটা দিয়ে ঔষধ বানাবো আর অন্যান্য জায়গায় সে ওষুধ দিয়ে আমরা হামলা করব, সেখানে বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে শেষ করে দেব, সব জায়গার মালিক হয়ে যাব আমরা, মালিক হয়ে যাব, আমাদের কথায় সবাই উঠবে আর বসবে। তখন তো রাঙা আর আম্মা চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।